গুড ইভিনিং সবাইকে, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আমাদের আজকে অনলাইন বাইবেল স্টাডিতে। আর এই সময় আমি পাস্টারকে থ্যাংক ইউ জানাতে চাই যে তিনি আমাদের এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছে ঈশ্বরের প্রশংসা এবং আরাধনা করার। আসুন আমরা প্রার্থনা করি। খোরাবাশি সারোন্দালি বারু খারাবাই আল্লাহ রাবা লোরান থলি বারি খাই আল্লাহ রাবা। ধন্যবাদ পিতা তোমায়, আজকের দিনের জন্য তোমায় ধন্যবাদ দিই। এই সুন্দর সুযোগ এবং সম্মানের জন্য তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই তোমার অনন্ত জীবনের জন্য, পবিত্র আত্মা ঈশ্বরের জন্য ধন্যবাদ। ধন্যবাদ দিই যে তুমি আমাদের এই জগৎ সৃষ্টি হওয়ার আগে বেছে নিয়েছো। তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই তোমার সমস্ত অনুগ্রহের জন্য, সমস্ত ভালোবাসার জন্য ধন্যবাদ দিই। সমস্ত গৌরব প্রশংসা মহিমা যুগে যুগে কেবল তোমার, কারণ তুমি একমাত্র যোগ্য ঈশ্বর, তুমি জীবিত ঈশ্বর। তোমায় ধন্যবাদ দিই। আমরা কৃতজ্ঞ তোমার কাছে, তোমার সমস্ত করুণার জন্য আমরা কৃতজ্ঞ, তোমার ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। তোমায় ধন্যবাদ দিই পিতা, তুমি অপূর্ব ঈশ্বর, তোমার মতন কেউ নেই। তোমায় ধন্যবাদ দিই। সমস্ত প্রার্থনা প্রিয় প্রভু যিশুর নামে, আমেন। আসুন আমরা এখন প্রেজ অ্যান্ড ওয়ার্শিপে এগিয়ে যাই। লিবা খোরা মানথেরা লিজা খেরা মানথেরা লিব্রা বা জোনরা লাকাবা লিবা খেরা মানথেরা খোরা মানথেরা
khera manthe Laba shondre li baron thalala baba khora li baron sandre li bora baha li baron thalala baba khora li baron sandre li bora bakhirala ellaro lo bari bar shondra li bora khara তোমার ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ প্রভু লি বাসন দালি বারো খারে লি বারণ থালালা রি বাবা কোরা লি বারো সাঙ্গে কোরা আমার জন্মের দিন থেকে এই মুহূর্ত পর্যন্ত কেবল দেখেছি তোমার প্রেম ও বিশ্বস্ততা জীবনের প্রতি পদক্ষেপে এবং প্রতি পরিস্থিতিতে তোমার মহান হাতে ছিল চালনা এই মুহূর্ত পর্যন্ত কেবল দেখেছি তোমার ও বিশ্বস্ততা জীবনের প্রতি পদক্ষেপ এবং প্রতি পরিস্থিতিতে তোমার মহান হাতে ছিল চালনা আমি কৃতজ্ঞ তুমি বিশ্বস্ত হৃদয় আমার ভরেছ প্রেমে আমি কৃতজ্ঞ তুমি বিশ্বস্ত হৃদয় আমি কৃতজ্ঞ আমার জন্মের দিন থেকে এই মুহূর্ত পর্যন্ত কেবল দেখেছি তোমার প্রেম ও বিশ্বস্ততা জীবনের প্রতি পদক্ষেপে এবং প্রতি পরিস্থিতিতে তোমার মহান হাতে ছিল চালনা আমি কৃতজ্ঞ তুমি বিশ্বস্ত হৃদয় আমার ভরেছ প্রেমে আমি কৃতজ্ঞ
তুমি আমার প্রভু কৃতজ্ঞ কৃতজ্ঞ দিয়েছ পরিত্রাণ আমি কৃতজ্ঞ তুমি বিশ্বস্ত হৃদয় আমার করেছ প্রেমে আমি কৃতজ্ঞ তুমি বিশ্বস্ত হৃদয় আমার করেছ প্রেমে আমি কৃতজ্ঞ তুমি বিশ্বস্ত হৃদয় আমার ভরেছ প্রেমে আমি কৃতজ্ঞ হৃদয় আমার ভরেছ প্রেমে আমি কৃতজ্ঞ Libaron dalavalla bashondre libaro kare libaron sandre libora bahai ellaro lo bashandre libora bakare libora bahai libasonde libaro Libarunda libaru kura bashi sarunda likaro baya laraba illara barunda libasura kastoli sarunde আমরা কৃতজ্ঞ তোমার কাছে কারণ তুমি আমাদের জীবনের প্রভু তুমি আমাদের নাম ধরে জানো আমরা কৃতজ্ঞ তোমার কাছে তুমি আমাদের পরিত্রাণ দিয়েছো তোমায় ধন্যবাদ দিই তোমার জীবন তুমি আমাদের দিয়েছো তোমার ধার্মিকতা তুমি আমাদের বানিয়েছো তোমায় ধন্যবাদ দিই আমরা কৃতজ্ঞ তোমার কাছে এই সময় ধন্যবাদ দিই পিতা যে তুমি আমাদের সমস্ত প্রশংসা আরাধনা গ্রহণ করেছো তোমায় ধন্যবাদ পিতা প্রার্থনা প্রভু যিশুর নামে আমেন আমেন। আসুন এই সময় আমরা ঈশ্বরের বাক্যের দিকে এগিয়ে যাব গুড ইভিনিং সকলকে আপনাদের স্বাগত জানাই আমাদের আরেকটা এপিসোডে আর শুরু করার আগে আসুন আমরা প্রার্থনা করি মহান ঈশ্বর ধন্যবাদ দিই প্রভু এই সুযোগের জন্য এই সম্মানের জন্য তোমার বাক্য শোনার আর তোমার বাক্য থেকে শেখার তুমি আমাদের এই সম্মান দিয়েছো সুযোগ দিয়েছো তাই জন্য ধন্যবাদ দিই পবিত্র আত্মা ঈশ্বরের জন্য যিনি আমাদেরকে তোমার বাক্য শেখান ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে তোমার শিক্ষায় তুমি আমাদের গড়ে তুলছো তাই জন্য ধন্যবাদ প্রভু আমাদের বৃদ্ধি আমাদের ম্যাচুরিটি তোমার থেকে আসে ধন্যবাদ সেই বৃদ্ধি দেওয়ার জন্য আমাদের প্রতি ধন্যবাদ আমাদের প্রতি তোমার সমস্ত করুণা সমস্ত আশীর্বাদের জন্য ধন্যবাদ তুমি আমাদের মধ্যে বিরাজ করো আমাদের মধ্যে বাস করো তার জন্য প্রভু এই সেশনটার জন্য ধন্যবাদ তুমি আয়োজন করেছো এই সেশন যেন ঈশ্বরের বাক্য তোমার সন্তানেরা শিখতে পারে তার জন্য তোমায় ধন্যবাদ দিই এই সময় আমাদের নম্রতার সঙ্গে হৃদয় ও মন তোমার পবিত্র বাক্যের জন্য খোলা রয়েছে আমি প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে পবিত্র আত্মা ঈশ্বর প্রত্যেকটা হৃদয় তোমার বাক্য এই সময় পরিচর্যা করো ধন্যবাদ তুমি তা করছো তাই জন্য প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন আমরা কিছু অংশ যা আগের সপ্তাহেও দেখছিলাম ইনফ্যাক্ট তারও আগে দেখছিলাম সেগুলোই কিছু জিনিস আরেকটু আমরা দেখব আরেকটু ডিটেলে আরও কিছু ইনফরমেশান আপনাদের দেওয়ার আছে ওইখান থেকে কারণ ওই জায়গাগুলো এখনও আমাদের কমপ্লিট হয়নি পুরোপুরি তাই আমি আবার শুরু করতে চাই প্রকাশিত বাক্য 13 থেকে আর প্রকাশিত বাক্য 17 আমরা দেখব এর পরে তো 13 আর 17 আমরা মেবি টু অ্যান্ড ফ্রো করে দেখব তো আসুন আমরা শুরু করি
আমাদের আজকের এই স্টাডি। আর আশা করি বিগত যে সময় আমরা কাটিয়েছি ঈশ্বরের বাক্যের সঙ্গে আপনি এনজয় করেছেন। অনেকে আমায় বলেছেন যে আপনি আফটার দ্য র্যাপচার এই সিরিজটা আপনি এনজয় করছেন। থ্যাংক ইউ জানানোর জন্য। আর অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানার, বাট আজকে আপনি অনেক কিছু শিখবেন এখান থেকে। আমরা প্রকাশিত বাক্য 13 অধ্যায় দেখি 1 পদ থেকে, ভার্স 1। আর আমি দেখিলাম সমুদ্রের মধ্য হইতে এক পশু উঠিতেছে, তাহার 10টি শৃঙ্গ, সপ্ত মস্তক, এবং তাহার শৃঙ্গগুলিতে 10টি কিরীট, এবং তাহার মস্তকগুলিতে ঈশ্বর নিন্দার কতিপয় নাম। তো একজন পশুকে যোহন দেখছেন, তিনি সেই পশুটা সমুদ্র থেকে উঠছে, সমুদ্রের মধ্যে থেকে। 10টা শিং, 7টা মাথা তার, আর শৃঙ্গগুলিটি শিংয়ের ওপর 10টা কিরীট, আর তার মস্তকগুলিতে ঈশ্বর নিন্দার কতিপয় নাম। 2 পদ। সেই যে পশুকে আমি দেখলাম সে চিতাবাঘের তুল্য, তার চরণ ভল্লুকের ন্যায়, মুখ সিংহের মুখের ন্যায়, আর সেই নাগ আপনার পরাক্রম ও আপনার সিংহাসন ও মহৎ কর্তৃত্ব তাহাকে দান করিলেন। পরে দেখিলাম তাহার ওই সকল মস্তকের মধ্যে একটি মস্তক যেন মৃত্যুজনক আঘাতে আহত হইয়াছিল। মস্তক, ওই মাথাগুলোর মধ্যে একটা মাথা ছিল আহত বা উন্ডেড। তার কটা মাথা ছিল? 7টা মাথা। 7টা মাথার মধ্যে একটা মাথা ছিল উন্ডেড, একটা মস্তক দেখিলাম। ওই সকল মস্তকের মধ্যে, ওই 7টা মাথার মধ্যে একটা মাথা ছিল যেন মৃত্যুজনক আঘাতে আহত হইয়াছিল। আর তাহার সেই মৃত্যুজনক আঘাতের প্রতিকার করা হইল, আর সমুদয় পৃথিবী চমৎকার জ্ঞান করিয়া সেই পশুর পশ্চাৎ চলিল। আর তাহার সেই মৃত্যুজনক আঘাতের প্রতিকার করা হলো, মানে সেই মৃত্যুজনক আঘাত সুস্থ হয়ে গেল, সে ঠিক হয়ে গেল। আর সব লোকেরা চমৎকৃত হয়ে, অবাক হয়ে সেই পশুর পিছনে চলল, তাকে ফলো করতে চলল। আর তাহারা নাগের ভজনা করিল, কেননা সে সেই পশুকে আপন কর্তৃত্ব দিয়াছিল। আর তাহারা সেই পশুর ভজনা করিল, কহিল, ওই পশুর তুল্য কে, এবং ইহার সহিত কে যুদ্ধ করিতে পারে। আর এমন এক মুখ তাহাকে দত্ত হইল, যাহা দর্প ঈশ্বর নিন্দা করে, এবং তাহাকে 42 মাস পর্যন্ত কার্য করিবার ক্ষমতা দেওয়া গেল, 42 months। আর দেখুন 6 পদ। তাহাতে সে ঈশ্বর নিন্দা করিতে মুখ খুলিল, তাহার নামে ও তাহার তাম্বুর এবং স্বর্গবাসী সকলের নিন্দা করিতে লাগিল। কার কার নিন্দা করছে? ঈশ্বরের, তার তাম্বুর এবং স্বর্গবাসীর সকলের। এইখানে একটা জিনিস আমি নোট করতে চাই, আপনাকে বলতে চাই, স্বর্গবাসী সকলের নিন্দা করছে এই পশুটা। এই পশুটা যখন বাইবেল লেখা আছে স্বর্গবাসী সকলের নিন্দা করছে, তার মানে স্বর্গদূতদের নয়। স্বর্গবাসী মানে যারা স্বর্গের দূতেরাও রয়েছে, তারাও অনেকে রয়েছে যারা স্বর্গে বাস করে। বাট এখানে বাস করার, কারণ অনেক জায়গায় আমরা বাইবেলে দেখি এই কথাগুলো, যে বাস করা, বসবাস করা, ডুয়েল, বসবাস করা, বিভিন্ন গ্রিক শব্দ রয়েছে। এই বিভিন্ন কথাগুলোর এই ক্ষেত্রে যে শব্দটা রয়েছে বাস করা, স্কিনো গ্রিকে, যার মানে পার্মানেন্ট রেসিডেন্স নয়, বরং এর মানে যেটা আমরা সাধারণ ভাষায় বলতে পারি ক্যাম্পিং করা। ক্যাম্পিং হলো স্কিনো, ক্যাম্পিং। আর এখানে বলছে যেখানে যারা স্বর্গবাসী, মানে স্বর্গে যারা ক্যাম্প করছে, ক্যাম্পড, হেভেনে যারা ক্যাম্প করছে। আর স্বর্গদূতেরা হেভেনে ক্যাম্প করে না। একমাত্র একটাই গ্রুপ রয়েছে যারা স্বর্গে ক্যাম্পিংয়ে আছে এই সময়, তারা হচ্ছে আমরা, যারা র্যাপচারে স্বর্গে গেছি, আর সেখানে আমরা চিরকালের জন্য থাকতে যাইনি, আমরা ক্যাম্পিংয়ে গেছি। ইটস আ টেম্পোরারি ডুয়েলিং প্লেস। আর এখানে যখন বলছে সেই পশুটা মুখ খুলল নিন্দা করার জন্য ঈশ্বরের, তার তাম্বুর এবং স্বর্গবাসী, মানে সে অ্যাকচুয়ালি আমাদের নিন্দা করছে পৃথিবীতে, বাট সে আমাদের ধরাছোঁয়ার বাইরে। আমরা তখন স্বর্গ রয়েছি, বাট ভেবে দেখুন, সে আমাদের নিন্দা করে বেড়াচ্ছে তখনও পৃথিবীতে, যখন আমরা স্বর্গে আছি। আর পবিত্রগণের সহিত যুদ্ধ করিবার ও তাহাদিগকে জয় করিবার ক্ষমতা তাহাকে দত্ত হইল, এবং তাহাকে সমস্ত বংশের ও লোকবৃন্দের ও ভাষার ও জাতির উপরে কর্তৃত্ব দত্ত হইল। এই অবধি আমরা স্টপ করব। আমরা প্রকাশিত বাক্য 17 যাব। আর
আমরা স্টপ করলাম ভার্স 7-এ, আমরা আবার ফেরত আসবো 7 থেকে, বাট আমরা প্রকাশিত বাক্য 17 যাই। দেখুন 1 পদ, পরে ওই সপ্ত বাটি যাহাদের হস্তে ছিল সেই সপ্তদূতের মধ্যে একজন আসিয়া আমার সঙ্গে আলাপ করিয়া কইলেন, আইসো, বহু জলের ওপরে বসিয়া আছে যে ওই মহাবেশ্যা, আমি তোমাকে যাহার বিচার সিদ্ধ দণ্ড দেখাই, যাহার সহিত পৃথিবীর রাজগণ ব্যভিচার করিয়াছে এবং পৃথিবীর নিবাসীরা যাহার বেশ্যাক্রিয়ায় মদিরাতে মত্ত হইয়াছে। তো এখানে আমরা এক বিবরণ দেখতে চলেছি, এক প্রকাশ, রেভেলেশন। কার রেভেলেশন? যেমন লেখা রয়েছে, আমরা দেখলাম যে সেই একজন মহিলা বা বেশ্যার তার প্রকাশ আমরা দেখব। এবার এটা কে বা এটা কোথা থেকে আসছে, এর ব্যাখ্যা আমরা দেখি। এখানেই পাবেন আপনি একের পর এক। 2 পদ, আচ্ছা আর একবার 1 পদ থেকে পড়ি, বুঝতে সুবিধা হবে। পরে ওই সপ্ত বাটি যাহাদের হস্তে ছিল, 7টা বাটি, ক্রোধের বাটি, সেই বিচারের বাটি, সেই সপ্তদূতের মধ্যে একজন আসিয়া আমার সঙ্গে আলাপ করিলেন, আইসো। কাকে বলছেন? যোহনকে বলছে, এসো, বহু জলের ওপরে বসিয়া আছে যে ওই মহাবেশ্যা। মানে যোহন একটা দেখছে বহু জল, তার উপরে বসে আছে একটা মহিলা, যাকে এই স্বর্গদূতার নাম দিচ্ছে বেশ্যা, প্রস্টিটিউট, মহাবেশ্যা। আমি তোমাকে তাহার বিচার শুদ্ধি দণ্ড দেখাই। মনে রাখবেন এটা দর্শন। তো জল কি, বেশ্যাটা কি বোঝাবে, এখানেই আছে, দেখতে পাবেন। যাহার সহিত পৃথিবীর রাজগণ ব্যভিচার করিয়াছে এবং পৃথিবীর নিবাসীরা যাহার বেশ্যাক্রিয়া মদিরাতে মত্ত হইয়াছে। পরে তিনি আত্মাতে আমাকে প্রান্তরের মধ্যে লইয়া গেলেন, তাহাতে আমি এক নারীকে দেখিলাম, সে সিন্দুরবর্ণ পশুর ওপরে বসিয়া আছে। তো যোহন দেখছে একটা নারী, সে বসে রয়েছে এক পশুর ওপর, লাল রঙের পশু, রেড বিস্ট। সেই পশু ধর্মনিন্দার নামে পরিপূর্ণ এবং তাহার সপ্ত মস্তক ও 10টি শৃঙ্গ, 7টা মাথা, 10টি শিং, 7টা মাথা, 10টা শিং। আশা করি এর উল্লেখ আপনি একটু আগেও দেখেছেন প্রকাশিত 13-এ। তো সেখানে এক পশুর কথা বলছে, এখানে আবার এক পশুর কথা বলছে। এবার প্রশ্ন জাগে, এরা দুই কি এক নাকি আলাদা? দেখুন আমরা দেখব 4 পদ। আর সেই নারী বেগুনিয়া ও সিন্দুরবর্ণ বস্ত্র পরিহিত এবং সুবর্ণে মূল্যবান মণিতে ও মুক্তায় মণ্ডিত, এবং তাহার হস্তে সুবর্ণময় এক পানপাত্র আছে, ইহা ঘৃণার্য দ্রব্যে ও তার বেশ্যাক্রিয়া মালিন্যে পরিপূর্ণ। আর তাহার ললাটে এই নাম লিখিত আছে, এক নিগূঢ় তত্ত্ব। তার কপালে একটা নাম আছে, মিস্ট্রি। মানে ঈশ্বর একটা নিগূঢ় তত্ত্ব যোহনের সামনে প্রকাশ করছেন, রিভিল করছেন, রেভেলেশন। মহতি বাবিল, তার কপালে লেখা রয়েছে, দ্য গ্রেট ব্যাবিলন, পৃথিবীর বেশ্যাগণের ও ঘৃণাস্পদ সকলের জননী, মাদার অফ গ্রেট হার্লটস। মহতি বাবিল। তো বেশ্যাটাকে আইডেন্টিফাই করা হলো যে বাবিল বলে, ইভিল স্পিরিট। 6 পদ। আর আমি দেখিলাম সেই নারী পবিত্রগণের রক্তে ও যিশুর সাক্ষীগণের রক্তে মত্ত। আর সেই নারীটা রক্ত নিয়ে খেলছে, সেই মহিলাটা। এমন ভেবে দেখুন, একজন মহিলা যার মুখে রক্ত লেগে রয়েছে, আর সেই রক্ত কিসের? পবিত্রগণের, যিশুর সাক্ষীগণের রক্ত, মানে খ্রিস্টানদের রক্ত। মানে এই মহিলার এক প্রধান লক্ষ্য হলো যারা যিশুর সাক্ষ্য বহন করে তাদের হত্যা করা, তাদের রক্তপাত করা। আর সেই দূত আমাকে কইলেন, তুমি আশ্চর্য জ্ঞান করিলে কেন? তার মানে যোহন এটা দেখে হঠাৎ
আশ্চর্য হয়ে গেছিল, সে অবাক হয়ে গেছিল। কেন যোহন অবাক হয়ে গেছিলেন? কেন যোহন অবাক হয়ে গেছিলেন? আপনাকে বলতে চাই কেন। এখানে ডিটেলটা দেওয়া রয়েছে যে যখন যোহন দেখলেন সে অবাক হয়ে গেছিল, কারণ সেই দূতটা তাকে প্রশ্ন করেছে, দূত না, যে 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 জন তাকে এই প্রকাশটা দেখাচ্ছিল সে তাকে প্রশ্ন করলো, তুমি আশ্চর্য জ্ঞান করিলে কেন? সেই একজন দূত সে বললো তুমি আশ্চর্য জ্ঞান করলে কেন? তার মানে সে আশ্চর্য হয়ে গেছিল। কেন সে আশ্চর্য হয়েছিল? আমি আপনাকে বলতে চাই কেন, কি ঘটছে এখানে। যোহন দর্শনে দেখছেন একটা লাল রঙের পশু, তার ওপরে বসে রয়েছে একজন মহিলা বেগুনি বস্ত্র পরে, আর সেই মহিলার মুখে রক্ত, আর বলছে তা হচ্ছে পবিত্রগণের রক্ত। আপনাকে বুঝতে হবে প্রকাশিত বাক্য কোন সময় লেখা রয়েছে। যিশুর স্বর্গারোহণের অলমোস্ট অ্যারাউন্ড 60 বছর, 60 এরকম আশপাশ, এরকম সময় লেখা রয়েছে। আর ওই 60 বছরে যতদিন মণ্ডলী শুরু হয়েছে, বহু বহু খ্রিস্টানদের এতদিনে মার্ডার করা হয়েছে। কিছু কিছু বৃত্তান্ত আমরা প্রেরিতেই পাই যে প্রথম মণ্ডলী যখন শুরু হয়েছিল প্রচুর তাড়না, প্রচুর পারসিকিউশন, খ্রিস্টানদের হত্যা করা হচ্ছে, তাদের রক্তপাত হচ্ছে। আর হঠাৎ যোহন পাটন দ্বীপের এই দর্শনে দেখতে পাচ্ছেন যে যে ঘটনাগুলো সে শুনছিল পৃথিবীতে ঘটছে, তার জন্য দায়ী স্বর্গীয় বা এক মন্দ আত্মা। প্লাস সে আশ্চর্য হচ্ছে কারণ সে এক্স্যাক্টলি জানে বস্তুটা কি, নয়তো সে আশ্চর্য হতো না। কেন? আপনাকে বুঝতে হবে যোহনের ব্যাকগ্রাউন্ড আপনাকে বুঝতে হবে। গ্রিক মিথোলজি যেটাকে বলা হয়, তার সঙ্গে যোহন ওয়েল অ্যাকোয়েন্টেড, সে জানতো, তিনি জানতেন। আর তিনি জানতেন যে ওদের মিথোলজিতে এক বিস্ট আছে, একটা বুল, যাকে ওরা বলে জিউস। আর জিউসের ওপর চেপেছিল ইউরোপা। আর গ্রিক মিথোলজিতে জিউস, ইউরোপা, এই দুজনেরই উল্লেখ আছে। তো যখন যোহন হঠাৎ দর্শনে এই বস্তুগুলো দেখতে পাচ্ছে, তখন সে অবাক হয়েছে, কারণ সে ভাবেনি যে এগুলোর অস্তিত্ব আছে। কিন্তু ঈশ্বর তাকে দেখাচ্ছেন যে যেগুলো পৃথিবীতে দেবতা হিসাবে আরাধনা করা হয়, তার প্রকাশ তিনি যোহনকে দেখাচ্ছেন যে তার সত্যটা কি। প্লাস তিনি যোহনকে এটাও দেখাচ্ছেন পৃথিবীতে যে রক্তপাত হয়, যে তাড়না হয়, তার পিছনে দায়ী কে। আর যোহন বুঝতে পারছে যে এর পিছনে দায়ী হলো মন্দ আত্মা, তাই জন্য সে তাকে দেখে অবাক হয়ে গেছিল। তুমি যে পশুকে দেখিলে, 8 পদ, আচ্ছা 7 পদ, 17 অধ্যায় 7 পদ। আর সেই দূত আমাকে কইলেন, তুমি আশ্চর্য জ্ঞান করিলে কেন? সেই দূত তাকে বলেছিল, আমি ওই নারীর ও উহার বাহনের, অর্থাৎ যার সপ্তমস্তক ও 10টি সিংহ, সেই পশুর নিগূঢ়ত্ব তোমাকে জানাই। আচ্ছা, এবার সেই দূতটা বলছে তুমি আশ্চর্য হলে কেন? এবার ওদের মিস্ট্রি, ওদের প্রকাশ, নিগূঢ়ত্ব, ওদের রহস্য আমি তোমাদের জানাবো। ওই পশুটার রহস্য, যার 7টা মাথা 10টা শিং। 8 পদ, তুমি যে পশুকে দেখিলে সে ছিল কিন্তু এখন নেই, সে অগাধ লোক হইতে উঠিবে ও বিনাশে যাইবে। আবার পড়ছি শুনুন, যে পশুকে দেখিলে সে ছিল, এখন নেই, অগাধ লোক হইতে উঠবে। দূত, স্বর্গদূত, সে যে পশুটাকে দেখছে, তার পাস্ট, তার প্রেজেন্ট, তার ফিউচার সে যোহনকে দেখাচ্ছেন। সে বলছেন পাস্ট সে ছিল, প্রেজেন্ট সে নেই, ফিউচার সে অগাধ লোক থেকে উঠবে। আর কোথায় যাবে?
ও বিনাশে যাইবে। মনে রাখবেন কথাটা, ও বিনাশে যাইবে। আর পৃথিবী নিবাসী যত লোকের নাম জগতের পত্তনাবধি জীবন পুস্তকে লিখিত হয় নাই, তাহারা যখন সেই পশুকে দেখিবে, যে ছিল এখন নেই পরে হইবে, তখন আশ্চর্য জ্ঞান করিবে। কম্পেয়ার করুন এক্ষুনি 13 অধ্যায় আপনি যেটা দেখলেন, ওই পশুকে দেখে সবাই, তার একটা মাথা ক্ষত হয়েছিল আর সেটা সুস্থ হয়ে গেল, আর সেটা দেখে সবাই আশ্চর্য হয়েছে। একই জিনিস এখানে লেখা রয়েছে যে এই পশুটাকে দেখে সবাই আশ্চর্য হয়ে যাবে। এই স্থলে জ্ঞান যুক্ত মন দেখা যায়, মানে বলছে না অ্যাপ্লাই উইজডম। ওই সপ্ত মস্তক হইল সপ্ত পর্বত। আচ্ছা, 7টা মাথা মানে 7টা পাহাড় বা 7টা রাজ্য, যেমন আমি আপনাদের আগের সেশনেও বলেছিলাম 7টা পাহাড়, তাহাদের ওপরে ওই নারী বসিয়া আছে এবং তাহারা সপ্ত রাজা। আর তার উপরে যে নারী বসে আছে সে হলো সপ্ত রাজা, 7টা রাজা, 7 মাউন্টেন্স, 7 কিংস। এবার দেখুন 10 পদ, তাহাদের 5 জন পতিত হইয়াছে, 5 আর ফলেন, একজন আছে আর একজন এই পর্যন্ত আসে নাই। 5 জন পতিত, একজন আছে আর একজন এই পর্যন্ত আসে নাই, আসিলে তাহাকে অল্পকাল থাকিতে হইবে। আবার আর একটা গ্রুপ, তারও পাস্ট প্রেজেন্ট ফিউচার বিবরণ দিচ্ছেন। কি? ওই 7টা রাজার বিবরণ বলছে। 5 জন, প্রথমে 5 জনের কথা বলছে। 5 জন পতিত হয়েছে, একজন আছে আর একজন এখন নেই, আসলে অল্পকাল থাকিতে হইবে। আর যে পশু ছিল এখন নাই, সে আপনি অষ্টম, সে সেই 7টির একটি এবং সে বিনাশে যায়। আপনি কি বুঝতে পারছেন এই ধাঁধাগুলো? আর যে পশু ছিল এখন নাই, সে আপনি অষ্টম, সে 8 নম্বর, আর সে 7টির একটা এবং সে বিনাশে যাইবে, সে বিনাশে যায়। এই সবগুলো কি? এই সবগুলোর মানে কি আমি আপনাকে বলতে চাই। যদি আপনার, আচ্ছা আমরা দেখি, এই কথাটা মনে রাখবেন। এবং সে বিনাশে যায়, দুবার আপনি একই জিনিস পেলেন, সে বিনাশে যায়, বিনাশে যায়। 12 পদ। আর তুমি যে 10টি সিংহ দেখিলে, সে 10 জন রাজা, 10টা সিং হলো 10টা রাজা। তারা এই পর্যন্ত রাজ্যপ্রাপ্ত হয় নাই, তারা এখন নেই, রাজ্যপ্রাপ্ত নেই, কিন্তু 1 ঘন্টার নিমিত্ত সেই পশুর সহিত রাজাদের ন্যায় কর্তৃত্ব পাইবে। 1 ঘন্টা মানে অল্প সময়ের জন্য তারা কর্তৃত্ব করবে। তারা 1 মোনা এবং আপনাদের পরাক্রম ও কর্তৃত্ব সেই পশুকে দেয়। তারা 10টা রাজাই 1 মন, আর তাদের পরাক্রম ও কর্তৃত্ব পশুকে দেবে। তারা মেষশাবকের সহিত যুদ্ধ করিবে, আর মেষশাবক তাহাকে জয় করিবেন, কারণ তিনি প্রভুদের প্রভু ও রাজাদের রাজা, এবং যাহারা তাহার সহবর্তী আহুত ও মনোনীত বিশ্বস্ত, তাহারাও জয় করিবেন। যেখানেই থাকুন বলুন আমেন। আচ্ছা, এবার 15 পদ দেখুন। আর তিনি আমাকে কইলেন, তুমি যে জল দেখিলে, ওই বেশ্যা যাহাতে বসে আছে, সেই জল হইল প্রজাবৃন্দ ও লোকারণ্য, জাতিবৃন্দ, ভাষাসমূহ। আচ্ছা, তার মানে আপনি যখন দেখছিলেন যে জলের ওপরে ওই মহিলাটা বসে আছে, তার মানে অ্যাকচুয়ালি জল নয়, মানে সে পৃথিবীর ওপরে বসে আছে, লোকদের ওপরে। কারণ দেখুন সেই জলের ব্যাখ্যা তিনি কি দিলেন? সেই বেশ্যা যাতে বসে জল হলো প্রজাবৃন্দ, লোকারণ্য ও জাতিবৃন্দ, ভাষাসমূহ। আর তুমি যে ওই 10টি সিংহ এবং পশুটিকে দেখিলে, তাহারা সেই বেশ্যাকে ঘৃণা করিবে এবং তাহাকে অনাথ ও নগ্ন করিবে, তাহার মাংস ভক্ষণ করিবে এবং তাহাকে আগুনে পুড়াইয়া দেবে। পশুটা ওই মহিলাটাকে শেষ করে দেবে। ইনফ্যাক্ট গ্রিক মেথোলজিতে যেটা রয়েছে, জিউস ইউরোপাকে রেপ করে, তাই আছে। আর দেখুন এখানে কি বলছেন বাইবেল, যে ওই পশুটা যা 10টি সিংহ আছে, যে দেখা দেখলে
সেই বেশ্যাকে ঘৃণা করবে, সেই মহিলাটাকে ঘৃণা করবে, অনাথ ও নগ্ন করবে, তাহার মাংস ভক্ষণ করবে আর তাকে আগুনে পোড়াইয়া দেবে। কেননা ঈশ্বর তাহাদের হৃদয় এই প্রবৃত্তি দিয়াছেন যেন তাহারা তাহারই মানস পূর্ণ করে এবং এক মনে হয়। আর যে পর্যন্ত ঈশ্বরের বাক্য সকল সিদ্ধ না হয় সেই পর্যন্ত আপন আপন রাজ্যে সেই পশুকে এবং যে পর্যন্ত ঈশ্বরের বাক্য সকল সিদ্ধ না সেই পর্যন্ত আপন আপন রাজ্য সেই পশুকে দেয়। আর তুমি যে নারীকে দেখিলে সে ওই মহানগরী যাহা পৃথিবীর রাজগণের উপরে রাজত্ব করিতেছে। এখানে বলল সেই নারীটাকে, সে ওই মহানগরী, প্লেস যা পৃথিবীর রাজগণের উপরে রাজত্ব করিতেছে। প্রচুর ডিটেল, প্রচুর জিনিস এখানে রয়েছে। আমরা এই ডিটেলগুলো এক এক করে দেখব এবার, বাট দেখার আগে ক্লিয়ার হওয়ার জন্য আমাকে আরেকবার 13 অধ্যায় আপনার সামনে পড়তে হবে। জাস্ট ফলো করতে পারেন। 13 অধ্যায় আমি আবার এক পদ থেকে পড়ছি, কিছু জিনিস আপনি বুঝতে পারবেন কেন পড়ছি, পরে বললে বোঝালে বুঝতে পারবেন। এক পদ, আর আমি দেখিলাম সমুদ্রের মধ্যে হইতে এই এক পশু উঠিতেছে, তার 10টি সিংহ, 7 মস্তক, 10টা সিং, 7টা মাথা, এবং তার শৃঙ্গগুলিতে 10টি কিরিট, তার সিংয়ের ওপর 10খানা মুকুট, এবং তার মস্তকগুলিতে ঈশ্বর নিন্দার কতিপয় নাম। সেই পশু আমি দেখিলাম সে চিতাবাঘের তুল্য, তার চরণ ভল্লুকের ন্যায়, মুখ সিংহে মুখের ন্যায়। আর সেই নাগ আপনার পরাক্রম, আপনার সিংহাসন মহৎ কর্তৃত্ব তাহাকে দান করিল। পরে দেখিলাম তাহার ওই সকল মস্তকের মধ্যে একটি মস্তক মৃত্যুজনক আঘাতে আহত হইয়াছিল, আর তাহারা সেই মৃত্যুজনক আঘাতের প্রতিকার করা হইল, আর সমুদয় পৃথিবীর চমৎকার জ্ঞান করিয়া সেই পশুর পশ্চাৎ চলিল। ভেরি গুড। ব্যাক টু 17। এবার আমরা এক এক করে দেখব। 17 অধ্যায় 3 পদ থেকে। পরে তিনি আত্মাতে আমাকে প্রান্তরের মধ্যে লইয়া গেলেন, তাহাতে আমি এক নারীকে দেখিলাম, সে সিন্দুরবর্ণ পশুর ওপরে বসে আছে। সেই পশু ধর্মনিন্দার নামে পরিপূর্ণ এবং তাহার 7 মস্তক, 10টি সিং। আর সেই নারী বেগুনিয়া ও সিন্দুরবর্ণ বস্ত্র পরিহিত এবং সুবর্ণে মূল্যবান মণিতে মুক্তায় মণ্ডিত, এবং তাহার হস্তে সুবর্ণময় এক পানপাত্র আছে, ইহা ঘৃণার্য দ্রব্যে ও তাহার বেশ্যাক্রিয়া মালিন্যে পরিপূর্ণ। আর তাহার ললাটে নাম লিখিত আছে, নিগূঢ় তত্ত্ব, মিস্ট্রি, ব্যাবিলন, মহতি বাবিল, পৃথিবীর বেশ্যাগণের ও ঘৃণাস্পদ সকলের জননী, ঘৃণাস্পদ সকলের জননী। আর আমি দেখিলাম সেই নারী পবিত্রগণের রক্ত, যিশুর সাক্ষীগণের রক্তে মত্ত। তাহাকে দেখিয়া আমার অতিশয় আশ্চর্য বোধ হইল। আর সেই দূত আমাকে কহিলেন, তুমি আশ্চর্য জ্ঞান করিলে কেন? আমি ওই নারীর ওই উহার বাহনের, অর্থাৎ যার 7 মস্তক, 10টি সিং, সেই পশুর নিগূঢ় তত্ত্ব তোমাকে জানাই। তুমি যে পশুকে দেখিলে সে ছিল, কিন্তু এখন নেই, সে অগাধ লোক হইতে উঠিবে ও বিনাশে যাইবে। পশুটা ছিল, এখন নেই, আসবে। ওকে, মনে রাখবেন। 9 পদ। এই স্থলে জ্ঞানযুক্ত মন দেখা যায়। এই মস্তক সকল হইতে সপ্ত মস্তক হইল 7 পর্বত, 7টা পাহাড়, তাহাদের ওপরে ওই নারী বসিয়া আছে, এবং তাহারা 7 রাজা। তাহাদের 5 জন পতিত হইয়াছে, একজন আছে আর একজন এই পর্যন্ত আসে নাই। 5 জন পতিত হয়েছে। 7টা রাজা হলো 7টা রাজত্ব, 7 মাউন্টেন্স। আপনি দেখলেন নেবুকাদনেজারের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন অনুযায়ী আমরা বুঝতে পারি, সেইটা এক করলে প্লাস দানিয়েলের কিছু জায়গা দেখলে আমরা বুঝতে পারি যে 7টা রাজা বা 7টা রাজত্ব হলো 7 ওয়ার্ল্ড পাওয়ার। 7টা এই পৃথিবীকে যারা নিয়ন্ত্রণ করেছে সেরকম 7টা পাওয়ার। আর তারা কি? 1 ইজিপ্ট, মিশর; 2 অ্যাসিরিয়া; 3 ব্যাবিলন, বাবিল; তারপরে পার্সিয়া; 5 গ্রিস। আচ্ছা, 5টি পতিত হয়েছে, একজন আছে। যখন যোহন লিখছিল, কি ছিল? রোম। তখন রোমীয় সাম্রাজ্য চলছে, রোমান এম্পায়ার। তাই জন্য এখানে রয়েছে 5 জন পতিত, মানে 5টা কিংডম পাস্ট,
একটা আছে। প্রকাশিত বাক্যে এইগুলো হচ্ছে এক একটা রিডলের মতো ধাঁধা, বাট ঈশ্বরের আত্মা আপনাকে এগুলো বোঝাচ্ছেন। তাই এগুলোকে যখন আপনি বুঝছেন, বি থ্যাঙ্কফুল, অলওয়েজ ঈশ্বরকে ধন্যবাদ দেবেন যে থ্যাংক ইউ, তুমি আমাকে এটা জানালে। তো 5টা, কারণ অনেকে একই জিনিস পড়বে, তারা বুঝবে না, কারণ দিজ আর রিডলস। 5 জন পতিত হয়েছে, 5 কিংস, ইজিপ্ট, ব্যাবিলন, ইজিপ্ট, আসিরিয়া, ব্যাবিলন, যদি ক্রোনোলজিক্যাল অর্ডারে বলতে হয়, মিশর, অ্যাসিরিয়া, বাবিল, পরশ, গ্রিস। একজন আছে রোম, যোহনের সময় সে আছে। 5 জন পতিত হয়েছে, একজন আছে, আর একজন এই পর্যন্ত আসে নাই। 7th, সরি, নট 7th, 2 3 4 5 6, রোম হলো 6th। হ্যাঁ, 7th আসবে। 7th এখন আসেনি। 7th কি? 7th কখন আসবে? মনে রাখবেন, এই পুরোটাই হচ্ছে দানিয়েলের ওই 70 সপ্তাহের মধ্যে যা ঘটার ঘটবে। তো 69 সপ্তাহ অবধি কে ছিল? রোম। তারপরে শুরু হলো দ্য চার্চ এজ, মণ্ডলীর যুগ, 2 দিন। আর তারপরে 2 দিন পর শুরু হবে দ্য ফাইনাল উইক, দানিয়েলের শেষ সপ্তাহ। আর শেষ সপ্তাহে যে সপ্তজন সে আসবে। তো তাই জন্য সে বলছে সে এখন নেই, সে আসবে। দ্য 7th ওয়ার্ল্ড রুলার, সে আসবে 7th উইক, 70th উইক, 70তম সপ্তাহে। মানে ওই 7 বছরের যে টাইম, তখন সে আসবে, বাট খুব অল্পকালের জন্য। কারণ দেখবেন, আপনি এখানে দেখবেন, তো সে আসবে। সেটা হলো নেবুখাদনেজারের যে স্বপ্ন ছিল, সেই পায়ের তলাটা, যেটা হচ্ছে মিক্স অফ আয়রন অ্যান্ড ক্লে। আর মনে রাখবে, ঠিক তার আগে ছিল আয়রন, যেটা হচ্ছে রোমীয় রাজ্য। আর রোমের পরেই আসছে আয়রন অ্যান্ড ক্লে, মানে রোমিওর কিছু থাকবে আর কিছু ক্লে মিক্সড একটা 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 এম্পায়ার। বাট আরও ডিটেল আমরা পাই 11 পদ। আর যে পশু ছিল এখন নাই, সে আপনি অষ্টম, সে সেই 7টির একটি, এবং সে বিনাশে যায়। পশু যে ছিল এখন নেই। এখন নেই কেন? এখন কোথায়? সেই পশুটা এখন কোথায়? সে ছিল, আর সে কে? 7টিরই একজন। তার মানে অ্যান্টিক্রাইস্ট যে হবে, মানে অ্যান্টিক্রাইস্ট। এবার আমি আপনাকে একটা জিনিস বলি, কেন প্রকাশিত 13, প্রকাশিত 17 ইম্পর্টেন্ট। প্রকাশিত 13 আমাদের কাছে প্রকাশ করে দ্য ম্যান অ্যান্টিক্রাইস্ট, অ্যান্টিক্রাইস্ট যে মানুষটা। প্রকাশিত 17 আমাদের দেখায় দ্য স্পিরিট অফ অ্যান্টিক্রাইস্ট, অ্যান্টিক্রাইস্ট যে আত্মাটা। এই 17 যে পশু, 7টা মাথা 10টা শিং, আর 13 যে পশু, 7টা মাথা 10টা শিং, এরা কি এক? সম্পূর্ণ নয়। একজন হলো আত্মা আর একজন হলো ব্যক্তি। কারণ 13 সে আসছে কোথা থেকে? সমুদ্র। আর সমুদ্র হলো মানুষ, মানুষের মধ্যে থেকে সে আসছে। বাট 17 যে 7টা মাথা 2টো শিং, এ আসছে কোথা থেকে? অগাধ লোক। অগাধ লোকে কোনো মানুষ নেই। বাট তখন আমরা একটা প্রশ্ন জিজ্ঞেস করি, তার মানে যে স্পিরিট অফ অ্যান্টিক্রাইস্ট, অ্যান্টিক্রাইস্টের যে মন্দ আত্মাটা, সে এই মুহূর্তে পৃথিবীতে নেই। কিন্তু আপনি বলবেন, যোহন বলেছেন যে অ্যান্টিক্রাইস্ট স্পিরিট অপারেট করে। ঠিক, কারণ আপনাকে বুঝতে হবে, ওই যে পশুটা, তার বস কে? তার বস হলো শয়তান। তার বস হলো শয়তান। তো শয়তান যে কাজগুলো করায়, সেটাই হলো অ্যান্টিক্রাইস্ট ওয়ার্ক এখনের জন্য। বাট যখন মণ্ডলী ছেড়ে চলে যাবে, একটা স্পেসিফিক স্পিরিট আসবে যে এসে রাজত্ব করবে। আপনাকে কয়েকটা নিগূঢ়তত্ত্ব বা কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলি। লুসিফার, সে কি সবচেয়ে শক্তিশালী স্বর্গদূত? অ্যাবসলিউটলি না।
ইনফ্যাক্ট আপনি যখন তার অ্যারেস্টের ঘটনা পড়বেন প্রকাশিত বাক্যে, আপনি দেখবেন তাকে এক হাতে ধরা হয়েছে। মানে সে অ্যাকচুয়ালি খুব তুচ্ছ বা খুব হিউজ শক্তিশালী একজন বিং নয়, তার চেয়েও শক্তিশালী ভয়ঙ্কর স্পিরিটস আছে যেগুলোকে বাইবেল আমাদের অনেক টার্ম দেয়, যেমন সেরাফিম, চেরুবিম। যদিও এই সেটানও ছিল কাভারিং চেরুব, এক করুব, বাট ঈশ্বরের এরকম অনেক স্বর্গদূত আছে, যেমন সেরাফিম, চেরুবিম, থ্রোনস, কিছু জনকে বলা হয় সিংহাসন, কিছু কিছু স্পিরিচুয়াল এন্টিটি রয়েছে যাদের নামই হলো থ্রোনস। তো এগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী। তো শয়তান সবচেয়ে ভয়ঙ্কর নয়, বাট শয়তান এদের সবার উপর রাজত্ব করে, সবাইকে আন্ডারে নেয়। কেন? শয়তান যদিও সবচেয়ে ভয়ঙ্কর নয়, বাট শয়তান সবচেয়ে চালাক, সবচেয়ে ওয়াইজ, সবচেয়ে বুদ্ধিমান এদের মধ্যে, আর সে তার বুদ্ধিকে কোরাপ্ট করেছে। বাট এই এতগুলো আত্মাকে পেলো কোথা দিয়ে? কারণ আমি কেন বলছি আপনাকে, কারণ যে অ্যান্টিক্রাইস্ট স্পিরিট আসবে, আপনি জানেন ওই মন্দ আত্মাটা আজকে পৃথিবীতেই নেই। ওই মন্দ আত্মাটা আছে আবিসে, অগাধ লোক, যেখান থেকেও আসবে, যেখানে ক্লিয়ারলি দেওয়া রয়েছে সে নেই। সে ছিল, তার মানে সে যখন পতিত হয়েছিল ঈশ্বর তাকে অগাধ লোকে রেখেছিলেন। এতটাই ডেঞ্জারাস যে ঈশ্বর তাকে এমনি রাখেননি কোথাও, সে বটমলেস পিটে ক্যাপচার্ড আছে। মানে এই আত্মাটা যদি ভয়ঙ্কর হিসাবে দেখতে হয়, এ লুসিফারের থেকেও বেশি ভয়ঙ্কর এই মন্দ আত্মাটা। মন্দ আত্মা কারণ শয়তানের আন্ডারে। আর শয়তান কি করে অধিকার পেল আমি আপনাকে দেখাবো যে শয়তান কি করে অধিকার পেল। বাট আগে এগুলো আমি পরে আপনাকে বলে নিতে চাই যে এগুলো কি। আর যে পশু ছিল এখন নাই, সে আপনি অষ্টম, সেই হচ্ছে 8 নম্বর। সে 7 জনের মধ্যেই ছিল, তার মানে 7টা রাজা, 1 2 3 4 5 6 রোম অব্দি 6, 7 নম্বর হচ্ছে রিভাইসড রোম। বাট এই যে 8 নম্বর যে আসবে, দ্য অ্যান্টিক্রাইস্ট, সে এক হলো এই 7 জনেরই একজন, আর এ সবার থেকে আলাদা। তার মানে সপ্তম যে রাজ্যটা হবে সে খুব অল্প সময়ের জন্য, যে কারণে আপনি দেখলেন 1 ঘন্টার জন্য তারা রাজত্ব করবে, যতক্ষণ না সে তাদের সব রাজত্ব সেই পশুকে দিয়ে দেবে। এটা কিভাবে সম্ভব? আর যে পশু ছিল এখন নাই, সে আপনি অষ্টম, 8, সে সেই 7টির একটি, এবং যে বিনাশে যায়। আবার মনে রাখবেন কথাটা, বিনাশে যায়। আর তুমি যে 10টি সিং দেখিলে, যে 10 জন রাজা, তাহারা এই পর্যন্ত রাজ্য প্রাপ্ত হয় নাই, কিন্তু 1 ঘন্টার নিমিত্ত সেই পশুর সহিত রাজাদের ন্যায় কর্তৃত্ব পাইবে। এবার 10টা সিংয়ের বিশ্লেষণ তিনি বলছে, 10টা সিং হলো 10টা রাজা, যে 1 ঘন্টার জন্য রাজত্ব করবে, আর সে এখন নেই। মানে যোহনের সময় এই 10টা রাজ্য ছিল না, বাট 10টা রাজ্য হবে পরে, ফিউচারে। আর সেই 10টা রাজ্য 1 ঘন্টার জন্য রাজত্ব করবে, আর 1 ঘন্টা মানে খুব অল্প সময়ের জন্য। 1 ঘন্টার নিমিত্ত সেই পশুর সহিত রাজাদের ন্যায় কর্তৃত্ব পাইবে। তারপর তারা এক মোনা, তাদের সবাই এক মোনা, এবং আপনাদের পরাক্রম ও কর্তৃত্ব সেই পশুকে দেয়। আর তাদের যে শক্তি, তাদের যে পরাক্রম, তারা পশুকে দেবে। তাদের শক্তি ও পরাক্রম পশুকে দেবে, মানে মিলিটারি কন্ট্রোল। ওই 10টা রাজ্যের যে রাজা, তাদের সব কন্ট্রোল, মিলিটারি কন্ট্রোল, তারা সাবমিট করবে একজনকে। যখন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব, শুনুন, এগুলো ঘটবে, এইটা ঘটবে। সিনে আসবে একটা 10 কিং, তারা, এই ব্যক্তিটা এক অপূর্ব ক্যারিসম্যাটিক ব্যক্তি, তার সঙ্গে লিডারশিপে আসবে, রুলিং করতে। আর তাদের যৌথ রাজ্যগুলো, তাদের এই 10খানা যুক্ত রাজ্য, তাদের 10খানা
ইউনাইটেড কিংডম তারা সাবমিট করবে এই একজনকে। যেমন যেমন একটা উদাহরণ দিই, এখনকার সময় যেমন ইউনাইটেড নেশন, আপনি শুনেছেন ইউনাইটেড নেশন, অনেকগুলো রাজ্য কিছু কিছু শক্তি, কিছু কিছু ক্ষমতা এই অর্গানাইজেশনকে দিয়ে রেখেছে, বাট মিলিটারি পাওয়ার নয়। আবার উল্টো দিকে যদি আপনি আরেকটা অর্গানাইজেশন দেখেন, নেটো, সে কিন্তু মিলিটারি পাওয়ার কন্ট্রোল করে, তার যাদের সাথে চুক্তি আছে তাদের মিলিটারি পাওয়ার কন্ট্রোল হবে। তো এই ক্ষেত্রেও মিলিটারি পাওয়ার উইল বি কন্ট্রোলড, মানে ওই 10 জন যে রাজা উপস্থিত হবে সিনে, ওই 10 জন তাদের কন্ট্রোল, তাদের মিলিটারি পাওয়ার সমস্ত কন্ট্রোল দিয়ে দেবে পশুকে, আর সেখান থেকে পশু ওই 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 পশুটা অর্থাৎ অ্যান্টিক্রাইস্ট তার রাজত্ব শুরু করবে উইথ দিস কিংডমস। এই যে রাজাগুলো তাকে সাবমিট করবে, এবং যাহারা তার সহবর্তী আহত, আচ্ছা, তার এক মনে এবং আপনাদের পরাক্রম ও কর্তৃত্ব সেই পশুকে দেয়। তার মানে 10টা সিং হলো 10টা রাজা যারা ওই সময় উপস্থিত হবে। এবার ব্যাপার হলো এই পশুটা কে, যে অষ্টম ছিল আগে, তারপর 13 অধ্যায় দেখলাম তার 7টা মাথার মধ্যে একটা মাথা আহত কিন্তু সুস্থ হয়ে গেল, আর সবাই দেখে সেটা চমকে উঠল। প্লাস আমরা এখানেও দেখলাম যে সেই ব্যক্তিটাকে দেখে সবাই চমকে উঠবে, সেই অষ্টম ব্যক্তি, সেই যে ওই 5 জনের ওই 7 জনের মধ্যেই পড়ে, তাকে দেখে সবাই অবাক হয়ে যাবে। কেন সবাই অবাক হয়ে যাবে? দেখে ওর রিটার্নকে, ওর ফেরত আসাকে দেখে। আর আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে ওই 5 জনের মধ্যে কে ওই পশুটা, কারণ 13 অধ্যাতেই আছে ওটা, সে চিতাবাঘের তুল্য, লেপার্ড। আর যদিও পা ভাল্লুকের, মুখ সিংহের, মানে তার বিভিন্ন অন্যান্য রাজ্যের চরিত্রগুলো সে নেবে, বাট মূলত সে হলো লেপার্ড। আর দানিয়েলে আপনি দেখেছিলাম লেপার্ডকে গ্রিস। তার মানে গ্রিস যে কিংডম, প্রিন্স অফ গ্রিসিয়া, দ্যাট ইজ দ্য স্পিরিট। সে হচ্ছে সেই মন্দ আত্মা, দ্য ফিয়ার স্পিরিট, যে এই মুহূর্তে পৃথিবীতেই নেই। সে রয়েছে অগাধ লোকে, বটমলেস পিটে, আর তাকে রিলিজ করা হবে when the church leaves, চার্চ চলে যাওয়ার পর। আর তারপরে সে আসবে আর সে পজেস করবে প্রকাশিত 13 ওই ব্যক্তিটাকে, দ্য অ্যান্টিক্রাইস্ট, দ্য ম্যান, আর সে যাবে বিনাশে। কি করে বলছি যে এই হলো অ্যান্টিক্রাইস্ট? দেখুন এর প্রচুর ভার্স আছে। 2 থিসসলনিকীয় 2 অধ্যায় আপনাকে দেখাই। 2 থিসসলনিকীয় 2 অধ্যায় 3 পদ। কেহ কোন মতে যেন তোমাদের না ভুলায়, কেহ কোনো মতে যেন তোমাদিগকে না ভুলায়, কেননা প্রথমে সেই ধর্মভ্রষ্টতা উপস্থিত হইবে এবং সেই পাপ পুরুষ, সেই বিনাশ সন্তান প্রকাশ পাইবে। আপনি নোটিস করলেন, সে বিনাশ সন্তান, আর ওখানে রয়েছে সে বিনাশে যাইবে, আর বিনাশ সন্তান প্রকাশ পাবে। বিনাশ সন্তান মানে কি? বিনাশ এখানে মানে রয়েছে, ইংলিশ যদি কিং জেমস পড়েন, দ্য সন অফ পার্ডিশন, আর ওটা হচ্ছে হি উইল গো ইনটু পার্ডিশন। কি বোঝাতে চাইছি? বিনাশ সন্তান মানে কি? মানে বিনাশের পুত্র। ঈশ্বরের পুত্রকে, ঈশ্বর মাংসে, বিনাশ পুত্রকে, ওই পশুটা যে মাংসে প্রকাশিত হবে, দ্য ম্যান অ্যান্টিক্রাইস্ট। আর এটাই হলো তফাৎ যা বাইবেল আমাদের বোঝাচ্ছে, দ্য ম্যান অ্যান্টিক্রাইস্ট অ্যান্ড দ্য স্পিরিট অ্যান্টিক্রাইস্ট। একজন ব্যক্তি সিনে আসবে, বাট বাইবেল আমাদের বলছে সে যা কাজ করবে তার পিছনে দায়ী হচ্ছে আ স্পিরিট, যে হচ্ছে দ্য প্রিন্স অফ গ্রিসিয়া।
এর দ্বারা আমরা অনেক কিছু শিখতে পারি, প্লাস একটা জিনিস আরও জানতে পারি, লাইফ ইজ স্পিরিচুয়াল, জীবন আত্মিক। আপনার জীবনেও যা ঘটে আত্মায় বোঝবার পরিকল্পনা করুন, আত্মায় বুঝতে শিখুন, আপনি অনেক এগিয়ে থাকবেন, অনেক এগিয়ে থাকবেন। কোনো বস্তুকে যখন আপনি দেখেন মাংসে বিশ্লেষণ করবেন না, আত্মায় বিশ্লেষণ করুন। বাইবেল প্রতি পদে পদে আত্মায় আমাদের ফোকাসটা নিয়ে যেতে চায়। যেমন এই ক্ষেত্রেও দুটো ডিস্টিংগুইশ করছেন, একটা হলো অ্যান্টিক্রাইস্ট দ্য ম্যান, একটা হলো অ্যান্টিক্রাইস্ট দ্য স্পিরিট। প্লাস আপনাকে একটা কথা বলি, আপনি কি নোটিস করলেন অ্যান্টিক্রাইস্টকে যখন রেফার করা হয় তাকে কি টার্ম দেওয়া হয়? বিস্ট, বিস্ট, পশু। আপনাকে বলেছিলাম তার কারণ কি, আপনি হয়তো খেয়াল করেননি। কারণ দ্য অ্যান্টিক্রাইস্ট উইল বি আ ট্রান্সহিউম্যান, কারণ এ হবে একটা হাইব্রিড, ইউনাইটেড উইথ এআই, এআই টেকনোলজির সঙ্গে যুক্ত। আর এআই নিয়ে কিছু জিনিস আমি আপনাকে বলতে চাই। যদি আপনি খ্রিস্টে আছেন, আপনি র্যাপচারের ওয়েট করছেন, আর আপনি প্রস্তুতি নিচ্ছেন, তো আপনার জন্য ভালো খবর যে র্যাপচার আসবে। বাট বহুজন আছে যারা র্যাপচারে পার্টিসিপেট করতে পারবে না, কারণ তারা জানেই না র্যাপচারের ব্যাপারে। বাট আপনাদের একটা ক্লিয়ার ওয়ার্নিং দিই, যদি আপনি আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করেন আর আপনার মূল কাজ কোডিংয়ের ওপর হয়, কোডিং, কোড লেখা, যত তাড়াতাড়ি পারবেন অন্য অল্টারনেট প্ল্যান খুঁজুন। কারণ এই ইন্ডাস্ট্রিটা, আর আপনার বোঝা উচিত খুব শীঘ্রই ইট উইল কোল্যাপস। এমন কিছু নেই যা আপনি করতে পারেন যেটা এআই পারে না আপনার থেকে ভালো। যদি আপনি কোডিং জানেন, এমন কোনো কোড নেই যা আপনি লিখতে পারেন যেটা এআই পারে না। আর সেটা এআই খালি পারে তাই না, আপনার ফ্র্যাকশন অফ আ সেকেন্ডে সেই কাজটা করতে পারে। যারা বিটেক পড়ছেন, যারা ইঞ্জিনিয়ারিং লাইন স্পেশালি কম্পিউটার সায়েন্স কোডিংয়ে ঢুকতে চান, থিঙ্ক অল্টারনেট, অন্য প্ল্যান করুন। কারণ আমি আপনাকে বলছি, অবাক হবেন না যদি হঠাৎ খুব কম সময়ের মধ্যে আপনাকে চিঠি ধরিয়ে বলে যে আমরা লে অফ করছি। আর শুনুন, খোঁজ নিয়ে দেখুন, চারিদিকে তাই হচ্ছে। প্লাস যারা ডিজিটাল কাজের সঙ্গে যুক্ত, আই ওয়ার্ন ইউ, আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, যত তাড়াতাড়ি পারুন অল্টারনেট খুঁজুন। যখন সময় আছে, এখনও আপনার হাতে অ্যাটলিস্ট 2-3 মাস টাইম রয়েছে, এগুলোকে ফিক্স করার অল্টারনেট খুঁজুন। কারণ এআইর যা প্রোগ্রেস এই মুহূর্তে, আপনি এমন কোনো কাজ করেন না যেটা এআই, ডিজিটাল লাইনে, মিডিয়া লাইনে আপনি এমন কোনো কাজ করেন না যেটা এআই আপনার থেকে বেটার আর আপনার থেকে কম টাইমে করতে পারে না। সো দ্যাটস আ ফ্রেন্ডলি ওয়ার্নিং আপনার জন্য। while it is time, look for an alternate. যখন সময় আছে অল্টারনেট দেখুন। দেখুন এগুলো আপনার কোম্পানি আপনাকে বলবে না, আপনার কোম্পানি আপনাকে বলবে নিজেকে আপগ্রেড করো, নতুন নতুন টেকনোলজি শেখো, তুমি সার্ভাইভ করতে পারে। আমি আপনাকে বলছি লুক ফর অল্টারনেট। লুক ফর অল্টারনেট মানে অল্টারনেট ফিল্ড, অল্টারনেট কোম্পানির কথা বলছি না। বি কেয়ারফুল। আর এই কারণ আমরা আরও উৎসাহিত হই যে থ্যাংক গড ফর দ্য র্যাপচার, থ্যাংক গড ফর দ্য র্যাপচার। যে যারা প্রস্তুত হচ্ছেন যিশুকে দেখা করার জন্য, আপনাকে অত চিন্তা করতে হবে না। কারণ আমি বললাম যে যারা আইটি ইন্ডাস্ট্রিতে আছে তারা গেট আউট অফ দেয়ার, আর যারা র্যাপচার জন্য প্রস্তুত হচ্ছেন তারা এমনিতে ইউ উইল গেট আউট অফ হিয়ার। তো আপনাদের জন্য এই ওয়ার্নিং নয়, বাট বাকিরা ভেবে দেখতে পারেন আমি কি যা বললাম। প্রকাশিত 13-তে ফেরত যান, আমরা জাস্ট কয়েকটা জিনিস কভার করা বাকি আছে, জানানো বাকি আছে আপনাকে। সাত পদ অবধি পড়েছিলাম, 8 পদ থেকে আমরা দেখি।
তাহাতে পৃথিবী নিবাসীদের, প্রকাশিত 13:8, তাহাতে পৃথিবী নিবাসীদের সমস্ত লোক তাহার ভজনা করিবে। কার ভজনা করিবে? শয়তানের, যাহাদের নাম জগৎ পত্তনের সময়াবধি হত মেষশাবকের জীবন পুস্তকে লিখিত নাই। তারা সবাই ওই পশুর, নাগ, সেই শয়তানের আরাধনা করবে। আপনাকে একটা জিনিস বোঝাই, শয়তানের প্রাইমারি আস্ক, প্রাইমারি ওয়ান্ট ওয়ার্শিপ। শয়তান একটাই জিনিস চায়, আপনি তার আরাধনা করুন। শয়তান একটা জিনিসে লালায়িত, ওয়ার্শিপ। ওয়ার্শিপ, সে চায় ওয়ার্শিপ, মানে আপনি তার সামনে মাথা নিচু করুন। এখন আমরা খুব শুনছি এপস্টিন ফাইলস, এই ফাইল সেই ফাইল, বাট অ্যাজ আ খ্রিশ্চান আপনার এইসব দেখে অবাক হওয়া উচিত নয়। আপনার এগুলো দেখে অবাক হওয়া উচিত নয় যে ও ওরা এরকম করে, ওরা এরকম করে। আপনার জানা উচিত। যদি আজকে এপস্টিন ফাইল না বেরোতো, আপনি কি জানতেন না? তাহলে সেটা আপনার লস, বাট আপনার জানা উচিত। There is a satanic world out there, বাইরে একটা শয়তানের জগৎ আছে। আর আপনাকে একটা কথা বলি, যত বড় বড় প্লেয়ার, স্পোর্টস প্লেয়ার, বড় বড় সেলিব্রিটি, যারা বড় বড় সিঙ্গার, মিউজিশিয়ান, তাদের ম্যাক্সিমাম হলো সেটেনিস্ট। তারা শয়তানকে আরাধনা করে, যার কারণ তারা ওগুলো করতে পারে যেগুলো ওরা করে। আর শুনুন, শয়তানের একটাই চাহিদা, ওয়ার্শিপ। আর জানেন তার ওয়ার্শিপে কি লাগে? তার ওয়ার্শিপের একটা মূল বস্তু কি আর হাইয়েস্ট স্যাক্রিফাইস কি? ব্লাড। স্পিরিচুয়াল ল, যে কোনো ওয়ার্শিপের হাইয়েস্ট রিকোয়ারমেন্ট হচ্ছে ব্লাড। তুমি ব্লাড, তুমি রক্ত দাও, ইউ উইল গেইন অথরিটি। এই কারণ যীশু খ্রিস্টের রক্ত প্রয়োজন ছিল মানুষের পরিত্রাণের জন্য। মানুষের পরিত্রাণ, যেটা স্পিরিচুয়াল, সেটা অ্যাকমপ্লিশ করার জন্য, সেটা গেইন করার জন্য যিশুকে তার রক্ত দিতে হয়েছিল। বিকজ দ্যাটস আ রুল অফ দ্য স্পিরিট। আত্মায় সেটা নিয়ম আছে। যারা যিশুর রক্তের আন্ডারে নেই, যারা যিশুর রক্তকে স্বীকার করেনি, তাদের কি লাগবে? অন্য কারো রক্ত। পশুর হতে পারে ঠিক, বা দ্য হাইয়েস্ট কোয়ালিটি হচ্ছে হিউম্যান ব্লাড। তো যখন এখন আপনি নতুন খবরে শুনছেন যে ওরা ওখানে মানুষের বলি হতো, হিউম্যান ব্লাড হতো, অফকোর্স হতো। আর খালি হতো না, হয়ও। একটা আপনি জানতে পেরেছেন, বাট এটা হয়, আপনার জানা উচিত। দ্য প্রাইস অফ সাকসেস হলো এটা জগতের কাছে। দ্যাটস দ্য প্রাইস দে পে। এটাই হলো মূল্য যেটা তারা পে করে, যার দ্বারা তারা ফেম, তারা নাম, যশ, খ্যাতি তারা পায়। মনে রাখবেন, শয়তানের আলটিমেট লক্ষ্য হলো গেইন কন্ট্রোল। আচ্ছা, ওকে, আপনাকে দেখাই, আপনাকে একটা জিনিস দেখাই। এখানেই প্রকাশিত 13তেই দেখুন কোন পদ অবধি আমরা পড়েছি। 9 পদ। যদি কাহারও কান থাকে সে শুনুক। 10, যদি কেহ বন্দিত্বের পাত্র থাকে সে বন্দিত্বে যাইবে। যদি কেহ খড়গ দ্বারা হত্যা করে তাহাকে খড়গ দ্বারা হত হইতে হইবে। এই স্থলে পবিত্রগণের ধৈর্য ও বিশ্বাস দেখা যায়। পরে আমি আর এক পশুকে দেখিলাম। আচ্ছা, এবার 11 পদে আর একজন পশু আছে। ওয়াচ, এই পশুটাকে ভালো করে দেখুন। সে স্থল হইতে উঠিল এবং মেষশাবকের ন্যায় তার 2 শৃঙ্গ ছিল, আর সেই নাগের ন্যায় কথা কইত। যখন কি দেখছে? আর একটা পশু, মেষশাবকের ন্যায় 2 শৃঙ্গ। এটা আবার কি? এক্ষুনি আপনি বলবো, আর বলে আপনি বলবেন ও রাইট। সে ওই প্রথম পশুর সমস্ত কর্তৃত্ব তার সাক্ষাতে পরিচালনা করে, এবং যে প্রথম পশুর মৃত্যুজনক আঘাতের প্রতিকার করা হইয়াছিল পৃথিবীকে তন্নিবাসী দিগাকে তাহার ভজনা করায়। আর সে মহৎ মহৎ চিহ্ন কার্য করে, এমনকি মনুষ্যদের সাক্ষাতে স্বর্গ হইতে পৃথিবীতে অগ্নি নামায়। মানে এ হচ্ছে এক ধরনের যে পশু, প্রথম পশুকে দেখলেন যে সমুদ্র থেকে উঠছে, আর একে দেখছেন পৃথিবী থেকে উঠছে। এও আর একজন মানুষ, কারণ একে বলছে পৃথিবী থেকে। আচ্ছা, সমুদ্র থেকে উঠছে, পৃথিবী থেকে উঠছে, তফাৎ কি? আমি আপনাকে বলছি। সমুদ্র থেকে উঠছে মানে ও হচ্ছে একজন জনপ্রিয় ব্যক্তি,
সো ফ্রম দ্য সি মানে সবাই তাকে চেনে, তাকে ভালোবাসে। সি ফ্রম দ্য আর্থ মানে ইন জেনারেল, মানে পৃথিবীর একজন, নট নেসেসারিলি ফেমাস, বাট এই ওই পশুর অ্যাসিস্ট্যান্ট, ওই পশুর স্পোক্স পারসন, মানে একে যেমন কিছু কিছু ভার্সনে আপনি দেখবেন দ্য ফলস প্রফেট বলা হয়। সে পৃথিবী 14 পদ, এইরূপে সে পশুর সাক্ষাতে যে সকল চিহ্ন কার্য করিবার, এই হচ্ছে আসলে সেই পশুর হয়ে সব কাজ করবে। আপনি বুঝতে পারছেন শয়তান কি তৈরি করেছে? যা ঈশ্বর তৈরি করেছেন, যা ঈশ্বরের আছে প্রথম থেকে, দ্য হোলি ট্রিনিটি, শয়তানের কমপ্লিট হলো দ্য ইভিল ট্রিনিটি। শয়তান সে নিজেকে মনে করে গড দ্য ফাদার। অ্যান্টিক্রাইস্ট বিনাশের সন্তান, তার পুত্র, সে হচ্ছে তার পুত্র, প্রিয় পুত্র, সে মনে করে সে হচ্ছে খ্রাইস্ট, অ্যান্টিক্রাইস্ট, তার পুত্র। আর এই তৃতীয় জন যে এদের সবার কাজগুলো করে, যেমন তিনি দেখে যে যেমন শয়তান দেখেছে যে পিতার কাজ, ঈশ্বরের কাজ সব একজন হ্যান্ডেল করে, তিনি হচ্ছেন পবিত্র আত্মা, হচ্ছে এর কাজ হ্যান্ডেল করবে দ্য ফলস প্রফেট, দ্য ইভিল ট্রিনিটি, সেটান, অ্যান্টিক্রাইস্ট আর ফলস প্রফেট। বাট আচ্ছা 15 পদ, আর তাকে এই ক্ষমতা দত্ত হইল যে সে ওই পশুর প্রতিমার মধ্যে নিঃশ্বাস প্রদান করে, যেন ওই পশুর প্রতিমা কথা কইতে পারে ও এমন করিতে পারে যে যত লোক সেই পশুর প্রতিমার ভজনা না করিবে তাদিওকে বধ করিবে। আচ্ছা, পশুর একটা প্রতিমা তৈরি হয়েছে, একটা ছবি তৈরি হয়েছে, আর এই ব্যক্তিটা কি করবে? পশুর প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করবে, প্রাণ দেবে, কারণ সেই প্রতিমা মানে ইমেজটা কথা বলবে। কিভাবে ইমেজ কথা বলে? এআই, কারণ সে যে টেকনোলজিটা ব্যবহার করবে, সে টেকনোলজিটা এখন পৃথিবীতে অ্যাবসলিউটলি রেডি। এআই, যার দ্বারা একটা ইমেজ কে নিয়ে আপনি যা খুশি করতে পারেন, তো ইমেজ কথা বলবে। আপনি বিভিন্ন জায়গায়, স্কুল, কলেজে, হসপিটালে, ইনস্টিটিউশনে, গভর্নমেন্ট অফিস, সব জায়গায় সেই ছবিটা থাকবে। আপনি আসবেন, আপনার নাম ধরে তাকে গ্রিট করবে, হ্যালো, আপনার যা নাম সেই নাম ধরে সে ডাকবে, আর আপনাকে তার সামনে মাথা নিচু করতে হবে, কারণ লেখা লেগেছে যে তার সামনে মাথা নিচু করবে না তাকে বধ করা হবে। খুব খারাপ দিন আসছে। 15 পদ, আর তাকে ক্ষমতা দত্ত হইল যে ওই পশুর প্রতিমার মধ্যে নিঃশ্বাস প্রদান করে, যেন ওই পশুর প্রতিমা কথা কইতে পারে, এমন করিতে পারে যত লোক সেই পশুর প্রতিমার ভজনা না করিবে তাদেরকে বধ করা হয়। আর সে ক্ষুদ্র, মহান, ধনী ও দরিদ্র, স্বাধীন ও দাস সকলকেই দক্ষিণ হস্তে কিংবা ললাটে ছাপ ধারণ করায়। আর ওই পশুর ছাপ অর্থাৎ নাম কিংবা নামের সংখ্যা যে কেউ ধারণ না করে তার ক্রয় বিক্রয় করিবার অধিকার বদ্ধ করে। এই ঘটনাটা আপনি জানেন। কিন্তু এই পশুটা খুব ইন্টারেস্টিং। কি দেখলো যখন একজন মেষ আর তার দুটো, এটা কি একটা ভেড়ার দুটো সিং, ছাগল, আ গোট, দ্যাটস আ গোট, সেটা হলো ছাগল, অ্যাকচুয়ালি আ গোট। আর এই কারণ যখন আপনি শোনেন আজকের মহান মহান তারকারা আর তাদের নাম বসানো হয়, দে আর গোট, গোট। আপনি যত বড় ফুটবলারের নাম দেবেন বলবেন এ হচ্ছে গোট, যত বড় বড় ক্রিকেটারের নাম দেবেন বলছে এ হচ্ছে গোট। আর তা বললো না, গোট মানে হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম, দ্যাটস আ ডিসেপশন। তারা অ্যাকচুয়ালি বলতে চায় হচ্ছে আমাদের লিগের সেম টিম, দ্য ফ্যামিলি অফ গোটস। কারণ মনে রাখবেন খ্রিশ্চানরা হচ্ছে দ্য শিপ। যিশু বলছে আমার মেষেরা আমার রব জানে, আর তিনি বলেছেন আমি মেষদের আর ছাগলদের আলাদা করব। তো আপনাকে যদি কেউ কখনো বলে গোট, খুশি হবেন না, কারণ ওরা বলতে পারে গ্রেটেস্ট অফ অল টাইম, গ্রেটেস্ট অফ অল টাইম। ঠিক, গ্রেটেস্ট অফ অল টাইম কার মোটো? কে বলেছিল আমি স্বর্গের পরাৎপরের তুল্য হইব, মানে আই উইল বি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম? শয়তান, লুসিফার, মনে নেই? লেখা রয়েছে তারই ব্যাপারে, সে বলেছিল যে স্বর্গে পরাৎপরের তুল্য আমার সিংহাসন হবে, তার মতন আমার সিংহাসন হবে। মানে সে কি বলতে চেয়েছিল? আমি হব দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। আর এখন আপনি দেখেন দ্য গ্রেটেস্ট অফ অল টাইম সেটা নাকি গোট। কেউ যদি আপনাকে কোনোদিন বলে গোট, নিজেকে অ্যাসোসিয়েট করবেন না, খুশি হবেন না।
উই আর নট গোটস। তাই রিজেক্ট করবেন ওই কথাগুলো, গোট। তাই জন্য আপনি এখন এই সব জায়গায় দেখবেন সাইন অফ দ্য গোট, ছাগলের চিহ্ন, তারপরে বড় বড় অ্যাক্টর, বড় বড় সেলিব্রিটি, তাদেরকে বলা এ হচ্ছে গোট, এ হচ্ছে গোট। দ্যাটস আ স্পিরিচুয়াল, এর আত্মিক সিগনিফিকেন্স আছে। তারা বোঝাতে চায় এরা আমাদের দলের, বা যদি নাও হয় কেউ কেউ তাদের টেনে নিয়ে আসতে চায়, দ্য ফ্যামিলি অফ গোটস। বাট আপনাকে একটা জিনিস আমি বলছিলাম, আর এটা বলে আমি ক্লোজ করব, কারণ এটা আপনার জানা প্রয়োজন যে শয়তানের থেকে যদি শক্তিশালী মন্দ আত্মারা হয়, যেমন একটা এক্সাম্পল হলো গ্রিস, যে 5টার মধ্যে ছিল, এখন নেই, কিন্তু আসবে, পরে আসবে। তো শয়তান এদের সবার কর্তৃত্ব পেল কি করে? বা আপনি এটাও জেনেছেন যে শয়তানের আন্ডারে অনেক স্বর্গদূতেরা আছে। তখন প্রশ্ন জাগে, এরা শয়তানের আন্ডারে এলোই বা কি করে? শয়তান এদের উপর রাজত্ব করে কি করে? আপনাকে বলি কি করে, বা আপনাকে দেখায় স্ক্রিপচার থেকে, আপনার বুঝতে সুবিধা হবে কিছু কিছু জিনিস। লুক 4:5 যান, আর একই জিনিস আপনি মথি 4:8 পাবেন, বাট আমি লুক থেকে পড়ছি। লুক 4:5। মথি 4:8 একই জিনিস পাবেন, আমি বলে রাখছি, আপনি ব্র্যাকেটের রেফারেন্স যদি লিখতে পারেন। বাট লুক 4:5, পরে সে তাহাকে উপরে লইয়া গিয়া যিশুর সেই পরীক্ষার সময়, পরে সে মানে শয়তান তাকে উপরে লইয়া গিয়া মৃত্যু মুহূর্তকালের মধ্যে জগতের সমস্ত রাজ্য দেখাইল, আর দিয়াবল তাহাকে বলল, তোমাকেই আমি এই সমস্ত কর্তৃত্ব সকলের প্রতাপ দিব, কেননা ইহা আমার কাছে সমর্পিত হইয়াছে, আর আমার যাহাকে ইচ্ছা তাহাকে দান করি। প্রশ্ন, শয়তান এই সব রাজত্বগুলো পেল কোথা থেকে? সব কিছু বলছে তাকে দেওয়া হয়েছে। কি করে শয়তান সবকিছুর রাজত্ব পেল? 1 তিমথি 2:14। First Timothy 2:14। আর আদম প্রবাঞ্চিত হইলেন না, কিন্তু নারী প্রবাঞ্চিত হইয়া অপরাধে পতিত হইলেন। Adam was not deceived, Eve was deceived. হবা প্রবাঞ্চিত হইলেন, ঠকে গেছিলেন, আদম ঠকে যায়নি। এর মানে কি? আদম এক্স্যাক্টলি জানতেন তিনি কি করছেন। হবা ঠকে গেছিল। অনেকে বলে আদম হবা ঠকে গেছিল। আদম ঠকেনি। আদমের কাছে ইনস্ট্রাকশন ক্লিয়ার ছিল, যেই দিন এই ফল খাবে সেই দিন তুমি মারা যাবে। এটা ঈশ্বর স্পেসিফিক্যালি ইনস্ট্রাকশন দিয়েছিলেন আদমকে, তখন হবা আসেওনি। তো আদম যখন ফলটা খেয়েছিল, আদম এক্স্যাক্টলি জানতো সে কি করছে। আর এই কারণেই যেহেতু আদম স্ব ইচ্ছায় শয়তানের বাধ্য হয়েছিল, আদম তার কর্তৃত্ব শয়তানকে দিয়ে দিয়েছিল। আর একবার ভেবে দেখুন আদমের কাছে কি কি ছিল। যত স্বর্গদূত শয়তান কর্তৃত্বের মধ্যে পেয়েছে, তা অ্যাকচুয়ালি সব আদমের আন্ডারে ছিল। এই কারণ যেমন ইজিপ্ট, ব্যাবিলন, গ্রিস, পার্সিয়া, এই যে এন্টিটিগুলো, এই যে স্পিরিচুয়াল বিইংগুলো, এই যে আত্মিক প্রাণীগুলো, এইদেরও কর্তৃত্ব শয়তান পেয়েছে থ্রু অ্যাডাম। এই কারণ মসির দেহ নিয়ে যখন লড়াই হয়েছিল মিখায়েলের সাথে, মিখায়েল তাকে অ্যাকিউজ করতে পারেনি, বাইবেল আমাদের বলে তাকে দোষ দিতে পারেনি, কিন্তু বলেছিল দ্য লর্ড রিবিউক ইউ, মানে সে ঈশ্বরের নাম ব্যবহার করেছিল, সে নিজে কিছু বলতে পারেনি। যদিও শয়তান পতিত, তবুও ইটস অ্যাবাউট অথরিটি।
শয়তান কাজ করছে কি কার অথরিটিতে? প্রথম আদম। শয়তান এই যত কর্তৃত্ব পেয়েছে, যত সৌন্দর্য, যত গৌরব পেয়েছে, আর যত তার আন্ডারে যারা কাজ করছে যারা তার থেকেও শক্তিশালী, তার কারণ হলো অ্যাডামিক অথরিটি সে প্রকাশ করছে। এইভাবেই সে সবার কর্তৃত্ব পেয়েছে। এবার ভেবে দেখুন, শয়তান যদি প্রথম আদমের ক্ষমতা প্রয়োগ করছে, আর আপনি তো একটা জিনিস অ্যাগ্রি করবেন যে শয়তানের কাজ পৃথিবীতে হয়, হয় কি না হয়? অবশ্যই হয়। একটা তো জিনিস বলবেন যে শয়তানের কাজ পৃথিবীতে দেখা যায়, তার সমস্ত কাজ হলো প্রথম আদমের ক্ষমতা অনুযায়ী। এবার ভেবে দেখুন, যদি শয়তান এত কিছু করতে পারে, একটা খ্রিস্টান কি করতে পারে যে কিনা দ্বিতীয় আদমের ক্ষমতা প্রয়োগ করতে পারে? শয়তান যা কাজ করছে প্রথম আদমের ক্ষমতায়। এবার ভেবে দেখুন, আপনি আমি যারা দ্বিতীয় আদমের ক্ষমতা পেয়েছি, আর দ্বিতীয় আদমের ক্ষমতা প্রয়োগ করার অধিকার আমরা পেয়েছি, তাহলে আপনি আমি কি করতে পারি? যদি শয়তান, আমরা বলতে পারি সারা পৃথিবীতে শয়তানের কাজ হচ্ছে, তাহলে সারা পৃথিবীতে আপনি আমি কি করতে পারি? প্লাস মনে রাখবেন, এই মাসটা হলো দ্য মান্থ অফ দ্য থ্রোন রুম। এই মাস হলো সিংহাসন ঘরের মাস। তো প্রিয় ভাই বোন, ক্লোজ করার আগে দুটো জিনিস বলে আমি ক্লোজ করতে চাই আজকে। এক হলো যে দিনগুলো আসতে চলেছে, তার জন্য যে স্টেজ প্রয়োজন, যদি আজকে আপনি আশেপাশে দেখেন, ইটস অল সেট। আপনি জানেন না কি ঘোর দুর্দিন আসছে। প্লাস এই জন্য আমি একটা উদাহরণ নিলাম, যেমন আইটি কোম্পানিতে আপনি জানেন না একদিনে বড় বড় কোম্পানি বন্ধ হতে চলেছে একদিনে। আপনি অবাক হচ্ছেন এখন, বাট হতে চলেছে এক দিনে। কারণ এআই উইল টেক ওভার। কিছুদিন আগে একটা বড় এআই কোম্পানির চিফ সিকিউরিটি অফিসার রিজাইন করলো, আর তার রেজিগনেশনে সে কারণ দিয়েছে যে দ্য কামিং টাইমস আর ভেরি ব্যাড। এরম কিছু একটা, নট এক্স্যাক্টলি, বাট এরম কিছু একটা সে বলেছে। পারলে আমি গ্রুপে আপনাদের ওই লিঙ্কটা দিয়ে দেবো দেখার জন্য। বাট এরকম অনেকগুলো ভয়েস এখন আপনারা শুনতে পাচ্ছি যারা আমাদের ওয়ার্ন করছে আগে থেকে। আর সেই ভয়েসগুলো খালি ফ্লোটিং ভয়েস না, এদিক ওদিক থেকে স্বয়ং কোম্পানির মধ্যে যারা কাজ করে তারাও। যেমন আপনাকে বললাম, একটা কোম্পানির একটা এআই, একটা খুবই ফেমাস এআই কোম্পানির সিকিউরিটি অফিসার রিসেন্টলি রিজাইন করেছে উইথ আ ওয়ার্নিং, আর সেটা নিউজে দেখানো হচ্ছে, দেখছিলাম কয়েক জায়গায়। আমি চেষ্টা করব তার লিঙ্কটা আপনাদের কাছে দিয়ে দিতে, তাহলে আপনিও দেখতে পারেন। বাট আপনাকে বলতে চাইছি, এআই বিভিন্ন সেক্টরগুলোকে টেক ওভার করবে, আর পৃথিবী এমন একটা পর্যায়ে যাবে যেখান থেকে সে নিজে কখনো ঠিক হতে পারবে না। তার জন্য একটাই সমাধান হবে, তা হচ্ছে যিশুর আসার। এছাড়া কেউ পৃথিবীকে মুক্ত করতে পারবে না। পৃথিবী এমন জায়গায় যেতে চলেছে। আর যদি আপনি জাস্ট আশেপাশে তাকিয়ে দেখেন, দ্য স্টেজ ইজ সেট। ধারণার বাইরে আজকে এআই টেকনোলজি কি করতে পারে এই পৃথিবীতে, কি করতে পারে সব। এমনকি যদি আপনি যারা ইউজ করেন রেগুলারলি, চ্যাট জিপিটি বলুন বা বিভিন্ন এআই টুল যারা ইউজ করেন, আপনি যদি তাদের সাথে কথা বলা শুরু করেন, আপনি বুঝতে পারবেন তারা আপনার ব্যাপারে সব জানে, সব জানে। আপনার কি ভাল লাগে দেখতে, আপনার কোনটা কখন দেখতে ভাল লাগে সেটাও জানেও। আপনার রাত্রিবেলা কি ভাল লাগে, সকালবেলা কি ভাল লাগে, দুপুরে কি ভাল লাগে, কি খেতে ভাল লাগে,
আর মনে রাখবেন, এই টেকনোলজিটাই ব্যবহার করবে শয়তান, কারণ তার যে রিকোয়ারমেন্ট রয়েছে তা একমাত্র বাইবেল যে কাজগুলো আমাদের দেখায় যা শয়তান করবে, আপনাকে দেখালাম অ্যান্টিক্রাইস্টের কাজগুলো, তা একমাত্র ফিট করে এআই টেকনোলজি। আর ভেবে দেখুন, সারা পৃথিবীর যুগের মধ্যে নাও ইজ দ্য টাইম এআই এত ফেমাস হয়েছে। আপনাকে একটা কথা বলি, এআই আজকের টেকনোলজি নয়, এআই অনেক বছর ধরে আছে। প্রশ্ন, তা এতদিন লোকেরা মাথা ঘামায়নি বা এতদিন ফেমাস হয়নি কেন? একটা পার্টিকুলার কারণে। মনে রাখবেন, কিছু কিছু টাইমিং ঈশ্বর কন্ট্রোল করে না। যেমন ইক্লিজিয়াস্টিসে লেখা রয়েছে, দের ইজ আ টাইম ফর এভরিথিং, সব কিছুর একটা সময় রয়েছে। আর আপনি যখন এখন আশেপাশে তাকিয়ে দেখছেন এআই প্রমিনেন্সে আসছেন, জানবেন দ্য ট্রাম্পেট কল ইজ ভেরি ক্লোজ। এআই হচ্ছে একটা সাইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে একটা সাইন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি? ম্যান মেড উইজডম, ম্যান মেড ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল মানে ম্যান মেড, ইন্টেলিজেন্স হচ্ছে উইজডম। আর মনে নেই বাইবেলে 1 কোরিন্থীতে কি লেখা রয়েছে? আই উইল ডিস্ট্রয় দ্য উইজডম অফ ম্যান। যেমন ঈশ্বর বলেছেন, আই উইল ডিস্ট্রয় দ্য উইজডম অফ ম্যান, ওয়্যার ইজ দ্য ওয়াইজ? তিনি প্রশ্ন করেন। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর গডস উইজডম তারা কখনো একসাথে চলতে পারে না। আর গডস উইজডম ইজ ফার ফার গ্রেটার দ্যান মানুষের যে কোনো ইন্টেলিজেন্স। সো এক্সাইটিং টাইমস, টাইম ইজ শর্ট। আচ্ছা, দুটো জিনিস বলবো বলছি, এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় হলো, একবার ভেবে দেখুন কতটা অধিকার, পরাক্রম, ক্ষমতা ঈশ্বর আপনাকে দিয়েছেন এই শেষ সময় কাজ করার জন্য। কতটা অধিকার আপনার আছে। যিশুর নাম নিয়ে আপনি কি না কি করতে পারেন একবার ভেবে দেখুন। তো কেউ আপনাকে এখন না আটকাক, কেউ আপনাকে আর পিছিয়ে টেনে ধরে না রাখুক। প্রভু যিশুর জন্য এগিয়ে যান। আর যা ঈশ্বর আপনাকে করতে দেন বা চান যে ঈশ্বর আপনার দ্বারা করতে চান, তা পবিত্র আত্মাকে নিজেকে পবিত্র আত্মার কাছে উপস্থিত করে সেই কাজগুলো করা শুরু করুন। কারণ সময় খুব সন্নিকট। পৃথিবী এমন দুর্দশায় যাবে যেখান থেকে, আমি আবার বলছি, সে নিজে থেকে কখনো বেরোতে পারবে না। যিশুর আসার প্রয়োজন থাকবেই। একমাত্র যিশু ছাড়া কেউ পৃথিবীকে বাঁচাতে পারবে না। পৃথিবী ওরম পর্যায়ে যেতে চলেছে। সো টাইম ইজ শর্ট, গেট রেডি, প্রস্তুত হন প্রভু যিশুর সঙ্গে দেখার জন্য। আর আসুন আমরা প্রার্থনা করি। ফাদার, পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই, তোমার বাক্যের জন্য ধন্যবাদ দিই, তোমার শিক্ষার জন্য ধন্যবাদ, যে তোমার বাক্যে তুমি আমাদের প্রকাশ করেছ, আমাদেরকে জানিয়েছ, প্রকাশ করেছ প্রকাশিত বাক্যে যে ভবিষ্যতে কি ঘটবে। আর এগুলো যখন আমরা জানতে পারি, আমরা কৃতজ্ঞ তোমার কাছে, যে ধন্যবাদ প্রভু যে তুমি আমাদেরকে তোমার রাজ্যে মনোনীত করেছ। ধন্যবাদ দিই তোমার এই ক্রোধের সময়, এই দুর্দশার সময় এড়ানোর সুযোগ, আর এত বড় সুযোগ আমাদের কাছে আছে প্রভু, আমরা কোনোভাবে এটা যেতে দেব না। তাই আমরা প্রস্তুতি নিচ্ছি। পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত, এখানে যতজন অনলাইন উপস্থিত আছে দেখা এই প্রোগ্রামটা তারা দেখছে, আমি প্রার্থনা করি প্রত্যেককে প্রস্তুত করার জন্য তুমি সাহায্য করো। হেল্প দেম প্রিপেয়ার দেমসেলভস, তাদের সাহায্য করো, তাদের তোমার সাহায্যের প্রয়োজন প্রস্তুতি নেওয়ার জন্য। আর তারা প্রত্যেকেই ইচ্ছুক সেই দিন তোমাকে সম্মুখীন দেখার জন্য। তার জন্য যা যা প্রস্তুতি প্রয়োজন তুমি আমাদেরকে সেই অনুযায়ী চালাও। ধন্যবাদ তোমার রাজ্যে আমাদের এইরকম সময় বাছাই করার জন্য। ধন্যবাদ আমাদেরকে তোমার বাক্যের শিক্ষা দেওয়ার জন্য। ধন্যবাদ আমরা কৃতজ্ঞ তোমার কাছে, প্রভু যিশুর নামে, আমেন। থ্যাংক ইউ চার্চ, আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। গড ব্লেস ইউ। আপনার সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ। গুড নাইট।